الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسلا أن اعبدوا الله واجتنبوا الطاغوت صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি। মসজিদের ভেতরে দ্বীনের ইলম অর্জন করার এই মাজলিসে আল্লাহ আমাদের সমবেত হয়ে বসার তৌফিক দান করেছেন। আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা আন-নাহলের 36 নম্বর একটা আয়াত পাঠ করলাম। এই আয়াতের আলোকে আমরা কথা বলছিলাম, কিন্তু অন্য প্রসঙ্গ আসার কারণে ওই সিরাতের আলোচনার সময় এই আলোচনাটা বাদ পড়ে গেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সিরাত সংক্রান্ত। তো এই আয়াতের মধ্যে তিনটি শব্দ গুরুত্বপূর্ণ। এক নম্বর হলো রাসূল, দুই নম্বর হচ্ছে ইবাদত, তিন নম্বর হলো তাগুত। এই তিনটি শব্দের ব্যাখ্যার মধ্যে মানবতার মূর্তি, এই তিনটি শব্দের বিশ্লেষণ অনুধাবন আমাদের এই ছোট্ট জীবনের উদ্দেশ্য নির্ধারণে খুবই গুরুত্বপূর্ণ। মানে এই তিনটি শব্দের ব্যাখ্যা থেকে আমাদের জীবনের উদ্দেশ্য নির্ধারণ করতে হবে, যে এটা আমার এই উদ্দেশ্যে আমার পৃথিবীতে জীবন যাপন করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। এক নম্বর হলো রাসূল। জোরে বলেন, এক নম্বর কি? এক নম্বর হলো রাসূল। আল্লাহ কোরআনের মধ্যে অসংখ্য আয়াতে বলেছে লাকাদ বাআসনা ফি কুল্লি, আল্লাহ বলেছে লাকাদ বাআসনা, আমি রাসূল প্রেরণ করেছি। জোরে বলেন, কি প্রেরণ করেছি? রাসূল। এবং সেই রাসূল ছিল কারা? তোমাদের মতন মানুষ। তারপরে মানুষের মধ্যে আল্লাহ একটি দলকে রাসূল হিসেবে প্রেরণ করেছে। এখন মানুষের মধ্যে একটি দল, তারা রাসূল, এটা পাঠানোর প্রয়োজন হলো কেন? প্রয়োজনটা হচ্ছে এই দুনিয়ার মধ্যে মানুষ এক আশ্চর্য বিরল বৈশিষ্ট্যের আল্লাহর এক সৃষ্টির নাম কি? মানুষ। এক আশ্চর্য সৃষ্টির নাম। মানুষের প্রথম পরিচয় হলো মানুষ আল্লাহর খলিফা, মানে আল্লাহর প্রতিনিধি, মানে দায়িত্বে আল্লাহর স্থলাভিষিক্ত। মানে যে কাজটা আল্লাহ, সেই কাজের দায়িত্ব আল্লাহ মানুষের উপর অর্পণ করেছে। এর নাম কি? এর নাম হচ্ছে খলিফা। এবার আপনি চিন্তা করুন মানুষের অবস্থান কোথায়। আবার এই মানুষকে আল্লাহ ইচ্ছা শক্তি দান করেছেন, কর্মের স্বাধীনতার মর্যাদা, এবং পাশাপাশি এই মানুষের আত্মার মধ্যে দুটো ধারা দান করেছেন। একটা হলো পশুত্ববোধ আর একটা হলো মনুষ্যত্ব।
এই মনুষ্যত্ববোধের কারণেই মানুষ ভালো কাজ করে। যে যত ভালো কাজ করবে মনে করবেন ওর মনুষ্যত্ববোধ ভালো, আর পশুত্ববোধের কারণে মানুষ কি করে? খারাপ কাজ করে। যে যত বেশি খারাপ কাজ করে মনে করতে হবে সে আসলে তত বড় পশু হয়ে গেছে। এবং মানুষের আল্লাহ ভালো মন্দ বোঝার ক্ষমতা দান করেছে, কিন্তু মজার ব্যাপার মানুষের সত্যিকার অর্থে মানুষের জন্য কোনটা ভালো, ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা আছে, কিন্তু প্রকৃত অর্থে কোনটা ভালো আর কোনটা মন্দ এটা মানুষ জানে না। জানার যোগ্যতা দিয়েছে, বুঝার যোগ্যতা দিয়েছে, কিন্তু জানে না। এলেমের অভাব। মানুষের জ্ঞান বুদ্ধি সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ এলেম দিয়ে অতীত জানা সম্ভব না, ভবিষ্যৎ জানা সম্ভব না। মানুষের এই সীমাবদ্ধ এলেম দিয়ে এক আল্লাহ সত্তা, আল্লাহর গুণাবলীর পরিচয় লাভ করা সম্ভব। জান্নাত জাহান্নামের সন্ধান লাভ করা সম্ভব না। অদৃশ্যের খবর জানা সম্ভব না। মানুষ যে আল্লাহর খলিফা, মানুষকে যে আল্লাহ কর্মের স্বাধীনতা দিয়েছে, এই স্বাধীনতা যে একটা পরীক্ষা, এই স্বাধীনতা যে একটা মর্যাদা, এই মর্যাদা আবার এটা পরীক্ষা। এই স্বাধীনতাকে কিভাবে আপনার ব্যবহার করতে হবে, এই জন্য মানুষের মধ্যে, মানুষের ভিতরে, মানুষ আকৃতির কিছু নেতা প্রয়োজন দরকার আছে। ওই নেতারা মানুষকে পরিচালনা করবে শরীয়তের ভাষায়, কোরআনের ভাষায়। সেই নেতাদেরকে বলা হয় রাসূল। জোরে বলো, সেই নেতাদেরকে কি বলা হয়? রাসূল। রাসূল মানে আল্লাহ সাক্ষী, রাসূল মানে আলামত, হিদায়াতের আলামত। আল্লাহ বলেছে ওয়া আলাল্লাহি তাসদুস সাবিল, অমিনহা জাইদ, অনেক পাকা পথ আছে। এখান থেকে রাস্তায় যাওয়ার অনেক পাকা পথ আছে, আবার একটা সোজা পথ আছে না? আছে না? তো এই সোজা পথটা দেখায় দিয়া রাসূলদের কাজ। আল্লাহ বলেছে ওয়া আলামাত ওয়া বিন-নাজমি হুম ইয়াহতাদুন, গভীর অন্ধকার রাত্রে সমুদ্র এবং মরুভূমির লোকেরা আকাশে তারা দেখে দেখে যেমন পথ খুঁজে পায়, পৃথিবীর কোটি কোটি মানুষ নবীদের দেখে পথ খুঁজে পাবে। ওরা হলো হিদায়াতের আলামত। ও আলামাত, ও আলামাত ওয়া বিন-নাজমি হুম ইয়াহতাদুন। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম রাসূল, আর শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে 315 জন আল্লাহ রাসূল প্রেরণ করেছেন, কিন্তু নবীর সংখ্যা বেশি। সব রাসূল নবী, কিন্তু সব নবী রাসূল না। সব সুন্নাত হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাত না। অনেক হাদিস আছে আমাদের আমল করা জায়েজ নেই। হাদিসের মধ্যে আছে রাসূল 14টা বিবাহ করেছেন, আপনি পারবেন? একটাই তাই পারেন না। কি বলেন? একটাই তার হক আদায় হয় না। আল্লাহ রাসূল সওমে মিসাল করতেন, একদিন রোজা, একদিন সেহরি খেতেন, 3-4 দিন পর্যন্ত আর কিছুই খেতেন না। এটা হাদিস। আল্লাহ রাসূল সামনে পিছনে দেখতেন, এটা হাদিস। আমরা কি সামনে পিছনে দেখতে পারি? পারি না। কত হাদিস আছে, ওগুলো সুন্নাত না, কিন্তু সব সুন্নাত হাদিস। সব তাসবিহ জিকির, কিন্তু সব জিকির তাসবিহ না। মানে সব নবী সব রাসূল নবী, কিন্তু সব নবী রাসূল। এখন রাসূলদের কাজ
কাজ হলো পথ দেখানো। আল্লাহর খলিফা মানে কি? মানুষ কোন ইবাদত করে? মানুষের ইবাদত আর অন্যদের ইবাদত, অন্যরা তো বাধ্য হয়ে করে, আর আমরা স্বাধীন, আমাদের খেয়াল অনুযায়ী, বিবেকের তাড়নায় আমরা বিশ্বাসের ভিত্তিতে ইবাদত করি। তা আমাদের এই যে স্বাধীনতা, এটা কিভাবে ব্যবহার করব, এটা বলে দেওয়ার জন্য আমার আল্লাহ প্রয়োজন মনে করেছেন এদের মধ্যে কি পাঠাতে হবে? রাসূল পাঠাতে হবে। আল্লাহ বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন জাতি নেই যাদের মধ্যে আমি রাসূল পাঠাই। তাহলে আল্লাহর বক্তব্য যদি এই হয়, তাহলে বৌদ্ধদের মধ্যে আল্লাহ কি পাঠাইছে? হিন্দুদের মধ্যে কি পাঠাইছে? হিন্দুদের মধ্যে রাসূল পাঠাইছে। হিন্দুদের মধ্যে যদি রাসূল না থাকতো, ওদের ধর্মগ্রন্থের মধ্যে এত জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাওয়া যেত। ওদের ধর্মগ্রন্থের মধ্যে একটা জায়গায়ও এখনো পর্যন্ত মূর্তি পূজার কথা নেই। ওদের ধর্মগ্রন্থের কোন জায়গায় আগুন দিয়ে পোড়ানোর কথা এখনো পর্যন্ত নেই। ওটা হলো তো ওদের বানানো ধর্ম। ওদের ধর্মগ্রন্থের মধ্যে আল্লাহর নাম আছে, আছে না? তাহলে এই আল্লাহর নাম আসলো কিভাবে? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলো কিভাবে? তাহলে বোঝা গেল যে ওদের মধ্যে কি এসেছিল? রাসূল এসেছিল। এখন 25 জনের নাম কোরআনে আছে নবী রাসূল। এর বাইরে অসংখ্য নবী, নবী তো হাজার হাজার। আল্লাহ রাসূল বলেন ইন্নার নিস্তিরমিজি শরীফের হাদিস, ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়া কদ ইনকাতাআত। রাসূল এবং নবুয়তের সিলসিলা আল্লাহ কাট করে দিয়েছে, বন্ধ করে। ফালা রাসূল বাদি ওয়ালা নবিয়্য বাদি। আমার পরে রাসূল নেই, আমার পরে কি নেই? নবীও নেই। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনতা মিন্নি বিমানসিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাকু লা নাবিয়্য বা'দ। বলতেছেন যে ও আলী, আমার সাথে তোমার মর্যাদা যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হারুনের মর্যাদা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কি হারুনের মর্যাদা। কিন্তু ইল্লা আন্নাহু লা নাবিয়্য বা'দি, কিন্তু সমস্যা হলো আমার পরে কোন নবী নেই, তাই তুমি নবী না। কিন্তু তুমি নবীর আসনে বসে আছো। আমি রাসূল, আবার নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কিন্তু মুসা রাসূল ছিলেন, নবী ছিলেন, আর হযরত হারুন ছিলেন নবী। আমার সাথে তোমার মর্যাদা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হারুনের মর্যাদা। পার্থক্য, আমার পরে নবী নেই, তাই তোমাকে কি বলা যাবে না? নবী বলা যাবে না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন যে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, কিয়ামত পর্যন্ত আলেমরা নবীদের উত্তরাধিকারী, রাসূলদের উত্তরাধিকারী না। কাদের উত্তরাধিকারী? নবীদের। আর নবীরা রাসূলদের উত্তরাধিকারী। তাহলে রাসূলদের যে কাজ ছিল, নবীদের ওই একই কাজ। পৃথিবীতে নবীদের যে কাজ, আলেমদের ওই একই কাজ। এটা হলো সিলসিলা। আল্লাহ রাসূল বলেন আলেমরা লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। আলেমরা টাকা পয়সার উত্তরাধিকারী না, ওয়ালাকি ইউওয়ারিসুল ইলমা। আলেমরা হচ্ছে নবী রাসূলগণের ইলমের উত্তরসূরি। রাসূল কাকে কয়? রাসূল বলা হয় মান আওহা ইলাইহি ওয়াহয়ান খাসসান মিনাল্লাহি তাআলা।
আল্লাহ পক্ষ থেকে যার কাছে ওহী পাঠানোর জন্য নির্ধারণ করা হয়েছে। ইনসানুন বা'আসাহুল্লাহু তাআলা ইলাল খালকি লিতাবলীগিল আহকাম। ওই মানুষকে রাসূল বলা হয় যাকে আল্লাহ সৃষ্টির কাছে প্রেরণ করেছে আল্লাহর বিধিবিধান পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেন ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে কোরআন ওহী করা হয়েছে। আবার আল্লাহ বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবৃত্তির তাড়নায় কথা বলে না, তাই বলেন যে আমি ওহী করি। আবার আল্লাহ বলতেছেন ও মুহাম্মদ যদি আপনি আমার নামে ইসলামের নামে কথা বলেন বানাই বানাই বলেন আপনার গলা কেটে দেব। কি বুঝতে চাইল? ইসলামের নামে আলেমরা প্রবৃত্তির তাড়নায় কথা বলতে পারবে না। ইসলামের নামে আলেমরা বানাই বানাই কথা বলতে পারবে না। আল্লাহ রাসূলের হুকুম দেই, আল্লাহ রাসূলের হুকুম দেই, রাসূল কি বানাই কথা বলে? মানে আমাদেরকে শিক্ষা দেয়। আমি রাসূলকে বলেছি ওয়ালাউ তাকাফফালা আলাইনা বা'দাল আকাফি, যদি আপনি আমার নামে কোন কথা চালাই দেন ইসলামের নামে আপনার মন মতন লা আখাযনাকু মিনহু বিল ইয়ামিন। এবার আপনারা চিন্তা করেন যে আলেম হওয়া এটা ভালো না ভালো না? ভালো। ভালো। বিরানি যদি পচে যায় সমস্যা। এজন্য এতে আনন্দ পাওয়ার কোনো কারণ নেই। এটা হলো কিয়ামত পর্যন্ত এই আলেমদের দায়িত্ব যে এই ইলমে ওহী বহন করা। এখন আমি কি বলতে চাই যে ইসলাম কারে কয়, সত্যপথ কারে কয়, মানে পৃথিবীতে যেই সমস্ত ব্যাপারে সব রাসূল এক, ওইটা আমাদের গ্রহণ করতে হবে। জোরে ঠিক কি না? শরীয়তের মধ্যে কি ছিল? একটু পার্থক্য ছিল। কোন নবী শরীয়তে 3 দিন রোজা ফরজ ছিল, কোন নবী শরীয়তে 1 দিন রোজা ফরজ ছিল। হ্যাঁ, কিন্তু সমস্ত রাসূল সমস্ত নবীদের কয়েকটা কাজে এক ছিল। 1 নম্বর কলেমা ছিল এক। জোরে বলুন কি ছিল? কথা কয় না? লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল, রাসূলদের মধ্যে পার্থক্য করা যাবে না। সব রাসূল বলেছেন আল্লাহর দিকে ডাকার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। সমস্ত রাসূলদের কলেমা ছিল কয়টা? কথা বলছেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এই কলেমার দাওয়াত দেওয়ার কারণে রাসূলদের উপরে কি সবাই খুশি হয়েছিল? না। কি করেছিল? কিছু মানুষ গ্রহণ করেছিল, কিছু মানুষ কি করেছিল? বিরোধিতা করেছিল। আল্লাহ রাসূলের এই কলেমার দাওয়াত আবু লাহাব কি বলতেছে যে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। এই যে কলেমার বিরোধিতা করলো আবু লাহাব, এটা বুঝে করিল না আন্দাজে করিল? বুঝে করেছে। কথা বলছে না কেন? বুঝে করেছে। পুরা কি বুঝে বিরোধিতা করেছিল না আন্দাজে? বুঝে। আর ভাই বলতেছে বুঝে। আচ্ছা, আমরা যে কলেমার দাওয়াত দিচ্ছি আমাদের হুজুররা এ বুঝে কলেমার দাওয়াত দিচ্ছে না আন্দাজে? আন্দাজে। আমার তো মনে হয় যে পাবলিক বাদ এই অধিকাংশ আলেমরাই এখনো কলেমা জানে কিনা আমার শব্দ।
তা যে আলেম এখনো কলেমা জানে না, সে কামেল পাস হয়ে গেছে, তাওরা পাস কমপ্লিট। আরে ফিরাউনের কাছে কলেমার দাওয়াত নিয়ে গেল, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু। আমার একটু কি আছে, গলার সমস্যা আছে, আমার একটু কি আছে, গলার সমস্যা আছে, তোমার জড়তা দূর করে দাও। আর যে ঠিক মতন কথা বলতে পারে না, তার কি হয়, কথা বলছে না কেন? আমি একটা জিনিস ভালো করে বুঝতে চাই, যে বুঝতেছে না, তারপরেও বলতে পারতেছি না, তখন কি হয়, এই জায়গাটা কি যায়, এই জায়গাটা গরম হয়। তো হযরত মুসা আলাইহিস সালাম নরম নবী না গরম নবী? গরম। তো বলছে আমার এই জবানে জড়তা আছে, তা তুমি কি করো, ওয়াফি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানান, আমার ভাই হারুন বক্তৃতায় ভালো, সে আমার চাইতে ভালো বক্তা। আল্লাহ তুমি আমার সাথে একজন বক্তা দাও। সুবহানাল্লাহ। বক্তার দাম আছে না, আছে না? আমরা যে ভাড়া করে নিয়ে আসি বক্তা, এমনি নিয়ে আসি, এমনি নিয়ে আসি। কত বড় বড় হুজুর আছে যে ওয়াজ শুরু করে দেয় এমনি ঘুমায় রাখবে। আর এমন কিছু বক্তা আছে শুধু বসে থাকে, তো সব বসে থাকে, আছে না, আছে না? বক্তৃতা একটা শিল্প, বক্তৃতা একটা আর্ট। এই বক্তৃতা দিয়ে মানুষকে ধরে রাখে। 3 ঘন্টা চলে যায় তো মনে করে আধা ঘন্টা। আমার ভাই হারুন ওরে আমার সাথে দাও, কি জন্য দাও, বক্তা হিসাবে দাও। তা আল্লাহ বলেন, বালাকাদ উতিতা সুলাকা ইয়া মুসা, তোমার এই প্রার্থনা আমি এমন ভাবে কবুল করলাম, আমি নবী বানাই দিলাম। তোমার দাওয়া। এটা আগে বলছিল ইজহাব, এবার বলতেছে ইজহাবা, তোমরা 2 জন যাও। ইজহাব মানে 1 জন, ইজহাবা মানে 2 জন, ইজহাবু মানে 3 বা 3 এর অধিক। এখন ইজহাবা মানে কি, কয়জন? ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, ইযহাবা ইলা ফিরআউনা, ফিরআউনের কাছে যাও, সে তো আস্ত একটা তাগুত। সূরা নাসটা কি কথা বলছে না কেন? তাহলে ফিরআউন কি তাগুতের বিরুদ্ধে কলেমা। এখন তাগুত কি জিনিস পরে বলতেছি। এখন বলছে ইযহাবা ইলা ফিরআউনা, এখন রওনা দিয়েছে। তো মুসা আলাইহিস সালাম তো একটু গরম নবী, আল্লাহ বলে ফাকুলা লাহু কাওলান। ফাকুল, কুল মানে হলো 1 জন, আর কুলা মানে 2 জন, আর কুলু মানে অনেক জন। কুলা মানে কয়জন? 2 জন। কুলা কাওলান, আল্লাহ বলে তোমরা 2 জন কথা বলবা, কাওলান লাইকিনান, নরম নরম করে বলবা, মারামারি করার দরকার নেই, নরম নরম করে বলবা। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে উপদেশ গ্রহণ করবে, হতে পারে আল্লাহর ভয় করবে। তাহলে খুব বুদ্ধিভিত্তিক ভাবে কথা বলবে। এখন কথা যদি শক্ত হয়, যত নরম করেই বলে, কি বলে, কথা যদি কি হয়। এখন ফিরআউনের কাছে বলতেছে, তুমি ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন ফিরআউন বলতেছে যে তোমাদের মাথার সমস্যা না, মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমার
আজ পর্যন্ত জানা নেই যে আমি বাদে আর কোন ইলাহ আছে। এই যে মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝে দাওয়াত দিয়েছিলেন না আন্দাজে? বুঝে। এই যে ফিরাউন বলল আমি বাদে কোন ইলাহ নেই, ও কি বুঝে বলেছে না আন্দাজে? আন্দাজে বলেছে? ও বুঝে দাওয়াত দিতেছে, এও বুঝে বলেছে আমি বাদে কোন ইলাহ। সমস্যা হলো আমরা বুঝিও না, কি বলেন, যে বলে সেও বোঝে না, আর যে শোনে সেও বোঝে না। ফিরাউন শুধু তা না, আরো বলতেছে লাইন তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। ফিরাউন বলতেছে লাইন তাখাযতা ইলাহান গায়রি, যদি লাইন তাখাযতা ইলাহান গায়রি, আমি বাদে তোমরা যদি আর কাউকে ইলাহ মানো, লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের জেলখানায় দেব। মাসজুন মানে কি? জেলখানা। আরে কথা বলছ না কেন? লাআজআলান্নাকা মানে কি? এই লা হলো তাকিদ, আর শেষে তো নুন তাকিদ। অবশ্যই অবশ্যই জেলখানায় দেব আমার ইলাহ না মানলে। এই যে ফিরাউন বলল আমার যদি ইলাহ না মানো তাহলে জেলখানায় দেব, বুঝে বলিল না আন্দাজে বলিল? বুঝে বলিল। আমরা যে আজ পর্যন্ত লা ইলাহা বলে যাচ্ছি, বুঝে বলতেছি না আন্দাজে বলতেছি? আন্দাজে বলতেছি, তার প্রমাণ কি? সূরা জাসিয়ার মধ্যে আল্লাহ বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। দুনিয়ার কোটি কোটি মানুষ নবী আপনি কি দেখেন না, তারা অনেক আগে তাদের নফসের খেয়াল খুশিকে ইলাহ বানিয়েছে। ইলাহাহু হাওয়া, হাওয়া মানে কি? হাওয়া মানে বাতাস, হাওয়া মানে ইচ্ছা, হাওয়া মানে খায়েশা। দুনিয়ার কোটি কোটি মানুষ তার নফসরে কি বানাইছে? ইলাহ বানাইছে। আসলে ইলাহ মানে ফিরাউন বলতেছে আমি ইলাহ। সমস্যা তো এখানে। ইলাহ শব্দের আমরা যদি বলি ৬টি অর্থ ইলার করা যায়, কিন্তু ইলার মূল কথা তা না। ৬টি কারণে আল্লাহকে ইলাহ মানতে হবে। জোরে কয়টি কারণে? আওয়াজ করে বলো, কয়টা কারণে? ৬টি কারণে আল্লাহকে ইলাহ মানতে হবে। আমার একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ, আমার একমাত্র মালিক আল্লাহ, একমাত্র ক্ষমতার অধিকারী আল্লাহ, একমাত্র স্থায়ী অস্তিত্বের অধিকারী আল্লাহ, আমার একমাত্র পালনকর্তা আল্লাহ, আমার একমাত্র আইনদাতা আল্লাহ। আচ্ছা, এই যে ৬টা কথা বললাম, এই ব্যাপারে আপনাদের কোনো দ্বিমত আছে? যদি এই ৬টি কারণ সত্য হয় তাহলে আল্লাহকে ইলাহ মানতে হবে। এখন এই ইলাহ মানে কি এখনো তো বুঝলাম না। এখনো বুঝলাম এই ইলাহ মানে কি এখনো বুঝলাম না। আপনি এই ইলার ওয়াজ যদি ওই কালেক্টরি মসজিদে করেন ৩ মাসও ইমামতি থাকবেন না, বিরোধিতা ৩ মাসও থাকবেন না। আমার তো মসজিদের ক্ষতি হওয়া বিপদ, কথা বলেন নাই? কারণ আমি যদি ইলার ব্যাখ্যা করি, এই যে ইলার কথাটা বলে দিয়ে একটা শব্দ মনে রাখতে হবে, শুধু এই শব্দটা মনে রাখবেন। বলবো
কথা কচ্ছে না, বলবো না আর একদিন বলবো? আজকে বলবো? মন থাকবেন তো? বলেন ইলাহ। জোর হইল না? আপনি কত বড় ভালোটা জিনিস শুনতেছেন জানেন? কত হুজুররা জানেন এই কথাটুকু? বলেন ইলাহ। ওই সত্তাকে বলা হয় যার ইচ্ছা আকাঙ্ক্ষা অনুযায়ী চলতে হয়। তাহলে তার মানে কি দাঁড়ালো? আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহা নেই, মানে আল্লাহর ইচ্ছা আমার ইচ্ছা, আল্লাহর আকাঙ্ক্ষা আমার আকাঙ্ক্ষা। আমি আল্লাহর ইচ্ছার বাহিরে যাব না, এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন ফিরাউন বলতেছে আমার ইচ্ছার মধ্যে থাকতে হবে, আবু জেহেল বলতেছে আমার ইচ্ছার বাইরে যাওয়া যাবে না। কথা বুঝেছে না? হাত পড়েছে কোন জায়গায়? আবু লাহাব আবু জেহেল বুঝেছিল যে এই ইলাহ যদি কায়েম হয় তাহলে মক্কায় আমার ইচ্ছা চলবে না, আমার ইচ্ছা চলবে না। এই জালেম শাসক কারা? জালেম শাসক কারাই যারা নিজেরা ইলাহ দাবি করে, বাংলায় দাবি করে, আরবিতে দাবি করে না। তার মনোভাব আমি মানে পার্লামেন্ট, আমি মানে হলো আপনার আদালত, আমার ইচ্ছার বাহিরে কেউ যেতে পারবে না, তা না হলে গুম করা হবে, তা না হলে আয়না ঘরে দেওয়া হবে। আরে কথা বলে এটা ইলাহ না? কথা কচ্ছে না ইলাহ না? আমার ইচ্ছার বাইরে যেতে পারবে না। শেষ পর্যন্ত বাংলাদেশে 18 কোটি মানুষ সিদ্ধান্ত নিল আমরা জীবন দেব, তোমার ইচ্ছা এখানে আর চলবে না। আপনি এটা সাধারণ বিপ্লব মনে করেন? এটা সাধারণ বিপ্লব এটা? তাহলে আজকে মনে রাখতে হবে ইলাহ মানে কি? এই জন্য আল্লাহ বলছে কিছু মানুষ ইলাহ বানাইছে, তার মানে কি? সে নফসের ইচ্ছা অনুযায়ী চলে, হালাল হারাম মানে না, যা মনে চাই তাই করে। এর মানে হলো তার নফস, কথা কচ্ছে না কেন? নফস ইলাহ। সমস্ত আলেমদের দায়িত্ব তোমরা নিজের ইচ্ছা, নেতার ইচ্ছা, সব ইচ্ছা বর্জন করে ইখরাজুল ইবাদি মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ, মানুষের গোলামি বাদ দিতে হবে, নফসের গোলামি বাদ দিয়ে আল্লাহর গোলাম হয়ে যেতে হবে। এর নাম কি? ইলাহ। কথা বলছেন এর নাম কি? ইলাহ। তাহলে এই কথাটা মনে থাকবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মানে আল্লাহ ছাড়া কোনো ইচ্ছা নেই। আমার ইচ্ছা মানে আল্লাহর ইচ্ছা। কুরআন হাদিসে যা বলেছে ওটাই হলো আমার ইচ্ছা, কুরআন হাদিসে যা আছে ওটাই হচ্ছে আমার আকাঙ্ক্ষা। এর বাইরে আমার কোনো আল্লাহও নেই, স্বাদও নেই, ইচ্ছাও নেই, কামনাও নেই। এর নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে 1 নম্বর সমস্ত নবীদের দাওয়াত ছিল কি? লা ইলাহা বুঝানো। জোরে বল কি বুঝানো? লা ইলাহা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আল্লাহ বলতেছেন যে আলেমরা 3 ভাগ হয়ে গেছে। আলেমরা কয় ভাগ হয়ে গেছে? যাই হোক, আজকে আর সময় নেই, এটা আলোচনা কি তারপরে দিন করবে এখান থেকে ইনশাআল্লাহ। তাহলে আগামী জুম্মার দিন এই জায়গা থেকে আমরা আল্লাহ আমাদের বুঝার তৌফিক